পারতো না। ধর্মমন্ত্রী আমাদের উস্তাদ ডক্টর আফম খালিদ সাহেব উচিত ছিল অবিলম্বে এই সমস্ত বিচার করা। ব্রাহ্মণবাড়ি আজকে মসজিদ রক্তাক্ত হচ্ছে, চাঁদপুরে খুতবার জন্য আলে হাদিস আলেমকে প্রকাশ্যে জবাই করার জন্য একদম দুর্বৃত্ত চেষ্টা করছে। আর আজকে আপনারা দেখেন বাংলাদেশের এমন কোনো রিপোর্ট নাই আহলে হাদিসের কোনো আলেম, আহলে হাদিসের কোনো অনুসারী কোনো মসজিদে আক্রমণ করেছে। এটার মানে হলো আমাদের মানহাজে এটা, আমরা উগ্র নই, আমরা কঠোর নই, আমরা মানমুখী নই। আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, আমি উম্মতের মধ্যে তোমাদেরকে দেখতে চাই তোমরা মধ্যমপন্থী হবে, অখায়রুল উমুরি আওসাতুহা। আর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে এই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি যেন এই উম্মতের মধ্যে সূরা বাকারা 2 নম্বর সূরা 144 নম্বর আয়াতে তোমরা মধ্যমপন্থী হতে পারো। সুতরাং আমি সবাইকে বলবো, আজকে মিডিয়ার ভাইদেরকে বলবো, আজকে মিডিয়ার এই নিউজটা খাবারে হচ্ছে, প্রত্যেকটা নিউজ প্রচারের নিয়োগগুলো যাবে। আর যারা অনলাইনে রয়েছেন আমি সবাইকে বলবো অবিলম্বে যারা এই মসজিদের মধ্যে আক্রমণ করে, যে কোনো মসজিদ হোক, আমরা কোনো মসজিদে আক্রমণ করার পক্ষে না। আর হাদিসরা মরে যায়নি, যদি কোনো সেমিনার দরকার পড়ে, আহাজ দরকার পড়ে, মুনাজারা দরকার পড়ে, জাতীয় ভাবে প্রকাশ্য দিবালোকে আমরা প্রকাশ্য দিবালোকে বাহাজ করবো। অতীতে আমি ডিবেট করেছি, আমাদের ব্রাদার রাহুল আমি অনেকগুলো ডিবেট করেছি, আমরা অসংখ্য বিতর্ক মধ্যে অংশগ্রহণ করেছি। আপনারা মসজিদ ভাঙে কখন? আপনি যখন দলিল পারলেন না, আপনারা যখন প্রমাণ পারলেন না। একটা কবিতা রয়েছে, ভক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল। মোল্লা আলী কারিয়াল হানাফি চমৎকার একটা কথা বলেছেন, আর তাকলিদ কবুলের কবলি গয়রা বেলা দালিলি বেলা হুজ্জতি। প্রমাণ ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো অন্ধ পূজা, অন্ধ অনুসরণ। আলে হাদিসরা কারো অন্ধ অনুসরণ করে না, আলে হাদিস একমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলে। এটা পৃথিবী থেকে দুইটা মাযহাব ছিল, পুরাতন মাযহাব। একটা হলো আহলে রায়, যারা মানুষের চিন্তা দিয়ে কথা বলে, যারা মানুষের রায় দিয়ে কথা বলে, যারা মানুষের চিন্তনগামী কথা বলে। আরেকটা ছিল আহলে হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তার রাসূলের মতপথ ছাড়া অন্য কোনো পথকে তারা গ্রহণ করে না। এজন্য সম্মানিত জাতি, সম্মানিত মিডিয়ার ভাইরা, যারা আমাদের সংবাদ খাবার করতে এসেছেন, আপনার উদ্দেশ্যে বলতে চাই, যারা এইরকম উপরবাদী নারমুখী আচরণ করেছে, এই ধরনের সন্ত্রাসদেরকে বাংলাদেশের আইনের আওতায় আনতে হবে। সম্মানিত আমি ধর্মমন্ত্রীকে বলবো, ডক্টর আফম খালিদ সাহেব, আপনি নিজে যেহেতু একজন আলেম, আপনি থাকা অবস্থায় মসজিদ রক্তাক্ত হয় কি করে? এগুলো সেই স্পেনের বার্তা দিচ্ছে, ঘরোয়া যুদ্ধের বার্তা দিচ্ছে, মতদর্শগত যুদ্ধ আমরা চাই না। বাংলাদেশের সকল মানুষ মিলেমিশে বসবাস করবে, এটা আমাদের কামনা। আমরা শান্তি চাই, আমরা সংবিধানে লঙ্ঘিত হোক এমন কোনো কাজ চাই না। যে কোনো সংবিধান, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে অবশ্যই রয়েছে কোনো ধর্ম মন্ত্রণালয়, কোনো ধর্ম জায়গায়, ধর্ম প্রসঙ্গের জায়গায় সেখানে আক্রমণ করা যাবে না। সুতরাং গাইবান্ধায় যে সমস্ত সন্ত্রাসীরা মসজিদকে ঘুরিয়ে দিয়েছে, আমি প্রশাসনকে বলবো আপনারা চুপ থাকবেন না, আপনারা অবশ্যই নড়ে চড়ে বসবেন। আগে আমরা কখনো ন্যায় বিচার পাইনি, এখনকার প্রশাসন স্বাধীনতার প্রশাসন, এখনকার আইন স্বাধীনতার আইন। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন বিচার চাই, এটা আমাদের সকল ব্যক্তির কামনা। আমরা আইনি ভাইদেরকে বলবো, আপনারা কখনো কোনো মাযহাবের বিরুদ্ধে আপনারা কটাক্ষ করবেন না, শুধু এটা বলবেন। আমি আজকে এটা বলি, নীল আকাশের নিচে জমিনের উপরে আহলে হাদিসের একটা আমল কোরআন হাদিসে নাই। এটা যদি প্রমাণ করতে পারেন, আমরা জাতির সামনে নাকে ভাব দিয়ে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আমি বক্তব্য এখানে বক্তব্য করতে আসি নাই, আমার হৃদয়ে রক্তক্ষরণ থেকে আমি কথা বলতে এসেছি। এটা আমাদের অস্তিত্বের লড়াই। কারণ এইভাবে যদি একজন আরেকজনকে আক্রমণ শুরু করেন, সেই দিন মুসলিমরা নিজেদের মধ্যে আক্রমণ করবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে, মাসালুল জাসাদি ইযা ইসতাকা, সকল মুসলমানরা একটা কুস্তের টুকরোর মতো। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ।